বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আমরা আজকে একটা ডিফারেন্ট ইস্যুতে আলোচনা করব ইনশাআল্লাহ। বিফোর দ্যাট আপনাদেরকে কিছু আমরা একটু টেস্ট করি। টেস্টটা হলো আমি কিছু ওয়ার্ড আপনাদেরকে দেই, এগুলো আপনারা আগে একটু অনুবাদ করবেন। আমরা গত কয়েকদিন পর্যন্ত যা ক্লাস করেছে তার উপর ভিত্তি করে দেখা যায় কিনা। হাদা, এটা কি লিখেছি বলেন তো? হাদা কোরআনুন মানে কি বলেন তো? হাদা মানে কি? কোরআনুন মানে? হাদা কোরআনুন, হাদা কালামুন, হাদা কিতাবুন, হাদা রাজুলুন, হ্যাঁ হাদা রাজুলুন, হাদা যাকারুন, জাকারিয়া তো না, যাকারুন মানে ছেলে, যাকারুন মানে কি? মুযাক্কার পুরুষ, সেখান থেকেই যাকার। হাদা যাকারুন, এই হচ্ছে একজন ছেলে। আচ্ছা, আমরা আগে যে জায়গায় ছিলাম ওই জায়গাটা একটু আলোচনা করি। হাদা কোরআনুন মানে কি বললাম বলেন তো? এই একটি কোরআন, তাই না? আর বললাম যে হাদা কালামুন, হাদা কিতাবুন, হাদা ইয়াউমুন। ইয়াউম মানে কি? ইয়াউমুল জুমআ। হাদা ইয়াউমুন, হাদা ইয়াউমুন, হাদা ইয়াউমুল জুমআতি, হাদা ইয়াউমুল কিয়ামাতি, ইহা কিয়ামত। হাদা ইয়াউমু আরাফা, হাদা সিরাতুন, সিরাতুন মানে কি? হাদা সিরাতুম মুস্তাকিম, ইহা একটি। হাদা সিরাতুম মুস্তাকিম, হাদা সাবিলুন, সাবিলুন মানে রাস্তা। হাদা সাবিলুল্লাহ, এটি কি? আল্লাহর, ইহা আল্লাহর রাস্তা। ঠিক আছে। তারপরে আমরা যদি বলি ধরেন হাদা ইলাহুন, ইনি একজন কি? হাদা ইলাহুন, তিনি একজন ইলাহ। হাদা ইলাহুন, আলা ইলাহুন মানে কি বললাম? ইনি একজন ইলাহ। হাদা যিকরুন, ইহা একটি জিকির। কোরআনের নাম কি? জিকির। তাহলে হাদা যিকরুন মানে কি? ইহা একটি জিকির মানে কি? ইহা একটি কোরআন। হাদা যিকরুন, হাদা রাসুন, মাথা। রাসুন মানে কি? মাথা। এটা আমরা পড়ছিলাম, তাইলে আমরা যেটা পড়ি না এটা আলোচনা করে লাভ নাই। আসেন তো, এরপরে আমরা বলেছিলাম যদি মুমিনুন, হাদা মুমিনুন, দিস ইজ এ। আচ্ছা, ইংরেজিতে আমরা হি এবং দিস একই অর্থে ব্যবহার করি কিনা বলেন তো? একই অর্থে ব্যবহার করি না? আচ্ছা, এবার আমি বলি হি ইজ এ ম্যান, দিস ইজ এ ম্যান, করি না? তাইলে বোঝা যাচ্ছে যে আমরা দিস এবং হি একই অর্থে ব্যবহার করি। আরবিতে দিস আরবি কি? হাদা। আর সে আরবি কি? হুয়া। সে আরবি কি? আর ইহা আরবি হাদা। হাদা মানে কি? ইহা এটি। হাদা মানে কি? আর দিস মানে এই তো, দিস মানেও ইহা এটি। আর হাদা হুয়া মানে কি বললাম? হুয়া। হুয়া মানে সে। হুয়া মানে কি? সে। এখন আমরা যেটা বললাম যে যদি বলি হুয়াল্লাহু মানে কি? তিনি। যদি বলি হাদা ইলাহুন, তিনি ইলাহ। মনে রাখ, আপনাদের কিন্তু ভুলে গেলে চলবে না, আলিফ লাম থাকলে টি, তানবিন থাকলে কি? তানবিন থাকলে কি হয়? একজন, একটি। একজন, একটি পড়ছিলাম আমরা তানবিন, আর আলিফ লাম কি? তাহলে হাদা ইলাহুন মানে কি? ইনি একজন। হাদা ইলাহুন মানে কি? হাদা ইলাহুন ওয়াহিদুন, তিনি এক ইলাহ। তিনি কি? এক ইলাহ, তিনি। হাদা সিরাতুন মানে কি? ইহা একটি রাস্তা।
হাযা সিরাতুম মুস্তাকিম, ইহা একটি সরল রাস্তা, ইহা একটি সরল রাস্তা। এবার আসি আমরা হুয়া মুমিনুন। হুয়া মানে কি? তিনি। হুয়া মানে সে একজন, হুয়া মুমিনুন। আর আমরা বলি হিয়া মুমিনাতুন, শি ইজ এ মুআন্নাস, শি ইজ এ মুমিন। আমরা বলি হুয়া মুসলিমুন, তাহলে হিয়া দিয়ে কি বলবো? হিয়া মুসলিমাতুন, হিয়া মুসলিমাতুন। এবার আপনারা কিছু জিনিস একটু বলেন। আমরা বলছিলাম যে হুয়া কোরআনুন মানে কি? ইহা একটি কোরআন। আমরা যদি বলি হুয়া কোরআনুম মাজিদুন, কোরআন মাজিদ আমরা বলি না? হুয়া কোরআনুম মাজিদুন, কোরআনে এসছে বাল হুয়া কোরআনুম মাজিদুন, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এবার আসেন, বাল মানে বরং, বাল মানে কি? হুয়া তা সে, কিন্তু আমরা বলছিলাম হি অর দিজ একই অর্থে। অতএব হুয়া কি অর্থে ব্যবহৃত হয়? হি অর্থে ব্যবহৃত হয়, দিজ অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ ইহা। বাল বরং, বাল মানে কি বলতে হবে, আমি কিন্তু জিজ্ঞেস করব। বাল মানে, হুয়া মানে ইহা, কোরআনুন কেমন কোরআন? মাজিদুন, মাজিদ মানে কি? আব্দুল মাজিদ আছেন অনেকের নাম, মাজিদ মানে সম্মানিত, এটা আল্লাহর গুণবাচক একটা নাম, আবার কোরআনের গুণবাচক নাম। মাজিদ মাজদুন থেকে এসে, মাজদুন মানে সম্মান। কোরআন মাজিদ কেমন কোরআন? ফি মানে মধ্যে, ফি মানে কি? কোথায়, কিসের মধ্যে? লাউহে মাহফুজের মধ্যে। কোথায় আছে তাইলে? তাইলে অর্থটা কি বলেন? বাল, বাল মানে কি? হুয়া, হ্যাঁ, আপনি এবার দাঁড়িয়ে সবগুলো অর্থ বলেন বাল থেকে। হ্যাঁ, হুয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, এতটুকু আমাদের জানা দরকার। লাউহে মাহফুজের অর্থ আছে, আমরা সেই অর্থ এখন আর জানলাম না। এর মধ্যে আমরা বললাম আরেকটা শব্দ, আমরা বলি সম্মানিত, এর আরেকটা আরবি আছে কোরআনে, সেটা হলো কারীম। আরেকটা কি? আরেকটা কি আছে এখন কোরআনে আছে? ইন্নাহু, ইন্না মানে কি? ইন্না মানে কি? হু মানে তা, হুয়া আর হু একই, হুয়া হু একই। হু মানে কি? তা, নিশ্চয়ই তা। ইন্নাহু মানে কি? ইন্নাহু লাকুরআনুম, লা মানে কি বলছিলাম আমরা? অবশ্যই। লামজের লি মানে জন্নে, লামজের লি মানে লাম জবর লা, লামজের লি, লাম জবর লা, মনে আছে? মনে থাকবে? লাম জবর লা, লা না, লাম জবর লা, লা অবশ্যই। লা মানে কি? অবশ্যই। ইন্নাহু, ইন্না মানে হু, ইন্নাহু নিশ্চয়ই তা, ইন্নাহু লাকুরআনুন অবশ্যই কোরআন। কেমন কোরআন? কারীমুন, কেমন কোরআন? সম্মানিত। তাহলে অর্থ কি? ইন্নাহু নিশ্চয়ই তা, লাকুরআনুন অবশ্যই কোরআন। কেমন কোরআন? নিশ্চয়ই তা অবশ্যই সম্মানিত কোরআন, নিশ্চয়ই তা অবশ্যই সম্মানিত কোরআন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্না মানে কি? হু মানে সে, তিনি, তা। এখন কার ব্যাপারে বলতেছে? আল্লাহর ব্যাপারে। তাহলে কি হবে? তিনি, নিশ্চয়ই তিনি। হুয়া মানে কি? এখন আল্লাহর ব্যাপারে কি সে বলবো না তিনি বলবো? তিনি। নিশ্চয়ই তিনি, কয়টা তিনি আসলো? দুইটা। নিশ্চয়ই তিনি, তিনি। এইবার ই প্রত্যয় যোগ হবে, স্ট্রেস, ইম্পর্টেন্স। নিশ্চয়ই তিনি,
তিনি, তিনি কি আল গাফুর, ক্ষমা করে দেন। গাফুর কি থেকে এসছে? মাগফিরাত, এই যে গাইন ফারা গাফারা, মাগফিরাত, মাগফিরাত থেকে কি যিনি ক্ষমা করে দেন তাকে বলে গাফুর। আর রাহিম এসে রহমত থেকে, রাহামিম, রাহাম মানে কি রহম, রহম, রহমশীল বা দয়ালু। নিশ্চয়ই তিনি, তিনি ক্ষমাশীল দয়ালু। ও আছে, তাহলে অর্থ কি? নিশ্চয়ই তিনি, তিনি সম্মানিত, না তিনি ক্ষমাশীল দয়ালু। আপনি বাংলায় বলতে গিয়ে শুধু একটা কমা দিতে পারেন ও যদি দিতে চান। হ্যাঁ হ্যাঁ, এখন বাংলা ভাষায় এভাবে বলা যায় না। বাংলা ভাষা বলে নিশ্চয়ই তিনি, কিন্তু আরবি ভাষায় এভাবে বলা যায়। আরবি ভাষার স্টাইলটাও এরকম, খুব গুরুত্ব দিলে এরকম বলতে হয়। যেমন এখানে কোরআনে নিশ্চয়ই তা, অবশ্যই, আমরা বাংলা বললে কেমন শোনা যাবে? দুইবার হচ্ছে না, একই জিনিস, কিন্তু আরবি ভাষায় এরকম বলা যায়। এটা জোর দেওয়ার জন্য, স্ট্রেস দেওয়ার জন্য, স্ট্রেস। আমরা কি ইন্নার অর্থটা বুঝতে পারছি? আচ্ছা আসেন তো এবার, ইন্না মানে কি? আল্লাহ, আলা উপরে, আলা মানে কি? কুল্লি মানে প্রত্যেক বা সকল, কুল্লি মানে কি? প্রত্যেক বা সকল। শাইইন মানে কিছু, থিং, সে কিছু, সকল কিছু। কাদিরুন মানে কুদরত যার আছে, কুদরত মানে ক্ষমতা, আল্লাহর কুদরতে কাজটা হয়। কুদরত মানে কি? সেখান থেকে বলা হয় কাদির। তার মানে কি? নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাশীল, ক্ষমতাবান। ইন্না মানে কি? আল্লাহ, আলা উপরে, আলাইহিম গায়রিল মাগদুবে আলাইহিম উপরে। আলা মানে কি? কুল্লি মানে সকল, কুল্লি মানে, শাইইন মানে কিছু, কুল্লিন মানে সকল, শাইইন মানে কিছু। এটা পড়ে থাকেন, এটা মুখস্থ করেন, মুখস্থ। হ্যাঁ, সকল কিছুর উপরে। কি হইলো বলেন তো? ইন্না মানে কি? ইন্না আল্লাহ, আলা কুল্লি, কুল্লি শাইইন, শাইইন কাদির, ক্ষমতাবান। কাদির মানে কি? সক্ষম, ক্ষমতাবান। আচ্ছা এবার আসেন তো, কুল্লা, কুল্লু, কুল্লা, কুল্লা মানে কি? সকল। কুল্লা মানে কি? ইয়াউমিন, কুল্লা ইয়াউমিন মানে কি? সকল দিন, প্রতিদিন। হুয়া ফি শান, শান শওকত আছে না? শান শওকত বলি না আমরা বাংলা। শান মানে কাজ। তাহলে কি হলো? কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ফাবিআইয়ি, আছে না কোরআনে? এটা আপনারা বুঝতে পেরেছেন? কুল, আমি কুল্লিটা বোঝানোর জন্য মূলত এই শব্দগুলো আপনাদেরকে একটু বলতে চাচ্ছি। তারপরে আমরা আরেকটা শব্দ দিয়ে আপনাদেরকে একটু বোঝাতে চাই। কুল্লি, কুল্লা আমরা বলছিলাম না কেন জবর হবে, কেন জের হবে, কেন পেশ হবে? এটা আগেই পড়ে এসেছি। মারফু, মানসুব, মাজরুর। এখানে কুল্লা কেন হয়েছে? নিশ্চয়ই তার আগে কিছু একটা কাহিনী আছে। হ্যাঁ, মারফু মানসুব, এটা কেন মানসুব হলো তার একটা কাহিনী আছে। ওই কাহিনীটা আমরা আলোচনা করতে চাচ্ছি না এখন, জটিলতা যেতে চাচ্ছি না, সহজে যাই। হাদা মানে কি? হাদা মানে জিকরুন, মানে কি বলছিলাম? জিকির, স্মরণ, স্মরণ। জিকির মানে কি? যার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় ওইটাকে কি বলে? এখান থেকে বলে জাকের। জাকের মানে কি? যিনি জিকির করেন। আমরা তখন বলছিলাম না, যিনি আলিফ দিলে কি হয়? যে কাজটি করে। শব্দ হলো জুলুম, আলিফ যদি দেই তাহলে কি হবে? জালেম। শব্দটি হলো কুফরুন, আলিফ দিলে কি হয়? কাফের, যে করে কাজটা। হাযা যিকরুন, এটা কি একটা? আচ্ছা যদি বলি হাযা যিকরুম মুবারাকুন, মুবারক মানে কি? বরকতময়। মুবারক মানে, মুবারক মানে কি? বরকতময়। তাহলে এটা কেমন জিকির? হাযা, এটি জিকির, স্মরণ। কেমন স্মরণ?
বরকতময়, 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 মোবারক, মোবারক হো মাহে রমাদান, মোবারক। মোবারক মানে কি? বরকতময়, যার মধ্যে বরকত আছে, যার মধ্যে বারাকা আছে সেটাকে বলা হয় মোবারক। তাহলে কি হলো? হাদা যিকরুম মুবারাকুন। আচ্ছা, এরপরে আসেন তো, আমরা মায়ের অর্থ কি বলেছিলাম মনে আছে? না। মা মানে কি? না। মা যা কি? এবার আসছি আমরা, মা মানে না, হাদা মানে কি? মা হাদা ইহা নয়, ইল্লা ছাড়া, লা ইলাহা ইল্লা, ইল্লা মানে কি? ব্যতীত, ছাড়া। মা হাদা ইল্লা বাশারু, ইল্লা বাশারুন। বাশারুন মানে হচ্ছে কি? মানুষ। বাশারুন মানে কি? আর মালাকুল মানে ফেরেশতা, আপনারা পড়ছিলেন, মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। মালাকুল মানে কি? আর বাশারুন মানে? বাশারুন মানে কি? আচ্ছা, এবার আরেকটা মায়ের ব্যবহার বলি। মা মানে না, মুহাম্মদ মানে মুহাম্মদ, মা মুহাম্মাদুন, মুহাম্মদ নন, ইল্লা ছাড়া, ব্যতীত, রাসূলুন, রাসূল। তার মানে কি? মুহাম্মদ রাসূল ছাড়া কিছুই নন। বুঝতে পেরেছেন আয়াতের রেফারেন্সটা? তাহলে মা মানে কি বললাম আমরা? মা এবং ইল্লা যদি এক জায়গায় আসে, মা মানিও না, ইল্লা মানিও না, দুটো মিলে কি হবে? না, এখানে মাইনাস প্লাস, মাইনাস প্লাস। তাইলে এখানে অর্থ কি? মুহাম্মদ একজন রাসূল। আমরা তো বললাম এই দুইটা মিলে যদি পজিটিভ হয় তাহলে মুহাম্মদ একজন রাসূল। মুহাম্মদ না, রাসূল ছাড়া কিছুই, তার মানে মুহাম্মদ একজন রাসূল। মাইনাস প্লাস, মাইনাস প্লাস, এইটা তাই হয়েছে এখানে। বুঝতে পারেন নাই কেউ? বুঝতে পারেন এমন আছে কেউ? হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। এরপরে আমরা যে উদাহরণটাতে একটু যেতে চাই তা হচ্ছে, আরেকটা খেয়াল রাখবেন, এখানে বলেছি ইল্লার আগে যদি মা আসে তাহলে মা কি অর্থ দেয়? না অর্থ দেয়। ইল্লার আগে যদি ইন আসে তাইলেও না অর্থ দেয়। ইল্লার আগে যদি ইন আসে তাহলে কি হয়? ইন যদি আসে তাইলে, ইন মানে যদি, কিন্তু ইল্লার আগে আসলে কি হয়? না অর্থ দেয়। ইন বেসিক্যালি, ইন মানে হচ্ছে ইফ। ইন মানে কি? ইফ। ইন এর অর্থ কি? ইফ, যদি। কিন্তু ইন যদি ইল্লার আগে আসে তাহলে কি হবে? হ্যাঁ, কি অর্থ হবে? না হবে। ইন হুয়া, তিনি নন, ইন হুয়া ইল্লা, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। ইন নয়, হুয়া তা, ইল্লা ছাড়া, ওয়াহিয়ুন ওয়াহি, তা ওহি ছাড়া কিছুই নয়। অর্থাৎ তা কি? অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার কাছে যা আসে তা কি? ওহি। ইনের ব্যবহারটা বুঝতে পেরেছেন? এখন আমি যদি বলি ইন হুয়া ইল্লা রাজুলুন, তার মানে কি হবে? তিনি একজন, তিনি একজন পুরুষ। ইন হুয়া ইল্লা যিকরুন, কি হবে? ইহা একটা জিকির ছাড়ার কিছুই নয়। বুঝতে পারেন নাই? কনফিউজ নাকি? ওকে, মাশাআল্লাহ। তাহলে আমরা এই জায়গাটা থেকে আমরা বেসিক্যালি আমাদের যেখানে পড়া সেই দিকে আমরা আগাচ্ছি, সেই দিকে আমরা যাচ্ছি। তারপরে হচ্ছে ইন হুয়া ইল্লা, আরেকটা জায়গায় আসেন, ইন হুয়া ইল্লা আবদুন। বলেন তো এর অর্থ কি? ইন মানে কি? ইন মানে কি? ইন মানে, ইন মানে, ইন মানে ইন, ইন মানে না, হুয়া ইল্লা আব্দুন মানে দাস, সে দাস ছাড়া আর কিছুই নয়। কার দাস? আল্লাহর কৃত দাস, সে তো আল্লাহর কৃত দাস। তাহলে এটা কি হলো আপনি বলেন এবার। দাঁড়া, ইন মানে কি? হুয়া ইল্লা ব্যতীত, ছাড়া না, ফাইন। তারপরে আব্দুন দাস, তার মানে কি? তিনি একজন দাস। বাহ, আলহামদুলিল্লাহ। আমি তো এইটাই বুঝতে চাচ্ছি। এটা বুঝেন নাই কে? আর কেউ আছেন? হ্যাঁ, আজকে তো আপনি সবার চেয়ে ভালো বুঝছেন। কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন, আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে এটা দেখেন, আমরা হুয়া এর ব্যবহার করছিলাম একটু।
হুয়া মানে কি বলেন তো? হুয়া সে বা তিনি, ইলাহুন তিনি কে? তিনি একজন। হুয়া ইলাহুন ওয়াহিদুন তিনি একজন ইলা, তিনি একজন ইলা। হুয়া কোরআনুন, ইহা কোরআন, কোরআনুম মুবিনুন, হ্যাঁ সুস্পষ্ট কোরআন। আমরা এটা পড়লাম না, বাল হুয়া কোরআনুম মাজিদুন পড়েছি, এখনো পড়লাম বাল হুয়া কোরআনুম মুবিন, এটা হচ্ছে কোরআন মুবিন। তারপরে আসেন তো আমরা, হ্যাঁ আদুন মানে শত্রু, আদুন মানে কি? শত্রু। মুবিন মানে কি বলছে? মুবিন মানে স্পষ্ট বা প্রকাশ্য, ইংরেজিতে বলে ম্যানিফেস্ট, ক্লিয়ার কাট, ক্লিয়ার। ম্যানিফেস্ট ইজ এ ম্যানিফেস্ট এনিমি, তারপরে আসছেন তো আমরা বলি হাদা মানে কি বলেছি? ইয়াউমুন মানে হাদা ইয়াউমুন আযীম, আযীম মানে কি? হাদা ইয়াউমুন আযীম, এটা মহা দিন। হাদা ইয়াউমুল জুমআতি কি বলছিলাম? হাদা ইয়াউমুল কিয়ামতি, একটি কি? কিয়ামতের দিন, সেটা আমরা দেখলাম। তারপরে আমরা দেখি যে যদি হাদা এর মানে হয় ইহা, তাহলে জালিকা এর অর্থ কি বলেন তো? জালিকা ইয়াউমুন, জালিকা ইয়াউমুন, কোরআনে আছে জালিকা ইয়াউমুত তাগাবুন, সূরা তাগাবুন, জালিকা ইয়াউমুত তাগাবুন, এখানে তারাগুবুন না তাগাবুন আছে। জালিকাল কিতাবু মানে কি? জালিকাল কিতাবু, জালিকা মানে কি? উহা, উহাই সেই কিতাব বা উহাই কিতাবটি, যে কিতাবের মধ্যে কি নাই? লা মানে কি? রাইবা মানে ফিহি, ফিহি মানে কি? তার মধ্যে কোনো কি নাই? আপনি বলেন। যালিকা মানে কি? আল কিতাব, লা রাইবা মানে সন্দেহ, সন্দেহ, শব্দ ধরে ধরে বলতে হবে। রাইবা মানে কি? সন্দেহ। ফিহি তার মধ্যে, হি মানে কি? হি মানে তার মধ্যে কোনো কি নাই? সন্দেহ নাই। এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই।